ছিল যে লাইক যদি আমি এ প্লাস না পাই তাহলে কি হবে এর জন্য টেনশন তো অনেক বেশি ছিল মানে এর আগে রাতে বোধহয় ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি ঘুমও হয়নি ঠিক মতো এরকম টেনশন ছিল কিন্তু রেজাল্ট পাওয়ার পর যে খুশিটা সেটা বলার বাইরে প্যারেন্টস সবার আগে দিবে তারপর অবশ্যই আমাদের স্কুলে আমাদের টিচারদের দিব তারা আমাদের অনেক সাপোর্ট ফ্রেন্ডসরাও কম যায় না সবাই অনেক সাপোর্ট করছে তারা সাপোর্ট করছে বলেই আমরা এই সফলতা পাইছি আর কি পরীক্ষা দেওয়ার সময় আমাদের মনে হয়েছে যে হ্যাঁ কোশ্চেনটা মোটামুটি অনেকটা ইজি ছিল বলতে গেলে পরীক্ষার আগের রাতে একটু ভয় লাগছিল আবার গ্রেস মার্কিং নেই তারপরে ওভার লাইক দেখেছিলাম মাঝখানে যে টিকটকাররা কপি চেক করতেছে তো এটার জন্য একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম বাট আলহামদুলিল্লাহ আমি মার্কস দেখি না জাস্ট গ্রেডস দেখছি যে প্লাস সর্বপ্রথম তো আমি বলবো আল্লাহর ইচ্ছা ছিল আমার কপালে ছিল আমার বাবা মার সাপোর্ট আমার ফ্রেন্ডের সাপোর্ট আমার হার্ড ওয়ার্ক সব কিছু মিলিয়েই অনেক চিন্তিত ছিলাম তবে আশা ছিল যে এরকম একটা ভালো কিছু করবে ও যেন জীবনের প্রতিটি পরীক্ষা এরকম ভালো করতে পারে আসলে আমরা বানাতে চাই বলতে এখন যেই যুগ পড়েছে যে গার্ডিয়ানের ইচ্ছায় বানাতে চাই বললে আসলে ভুল হবে ওদের যেখানে আগ্রহ ভবিষ্যতে লেখাপড়া চালিয়ে নিয়ে যেখানে ও আগ্রহ সৃষ্টি হয় সেই জায়গাতে ও কিছু একটা ক্যারিয়ার করে নেবে আর এমডিতে আমার মেয়ের অ্যাস্ট্রোনমিতে পড়ালেখার ইচ্ছা আছে আর ওর যে আর সিনিয়ররা ছিলেন মানে ভিকারুন্নেসা নূন স্কুলে ওর বড় প্রিয় আপুরা অনেকে এমআইটিতে আছেন অনেকে গুগলে আছেন ভিকারুন্নেসারই তো ওরও ওরকমই স্বপ্ন যে ভবিষ্যতে হয়তো বা বড় পড়ালেখা করে বাইরে আবার দেশে ফিরে আসবে দেশের জন্য কিছু করবে এটাই আর কি ওর ইচ্ছা